বর্ধমান জুলজিক্যাল পার্ক, যেখানে প্রাণীরা আপনাকে দেখতে আসে। এখানে রয়েছে 1000-এরও বেশি প্রাণী, তবে সেটা এখানে ঘুরতে আসা মানুষজনকে ধরে। আপনি কি জানেন এই পার্কটি কত বছর ধরে চলছে? এই পার্কটির সবথেকে বড় প্রাণী কোনটি? কোন বিরল প্রাণী রয়েছে এই পার্কে? জানি তো আপনারা জানেন না, সেজন্য তো আমি আছি। আর শেষে থাকছে একটা মজার প্রশ্ন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বর্ধমান জুলজিক্যাল পার্ক, যেটা বর্ধমান ইউনিভার্সিটির ঠিক অপোজিটে অবস্থিত। 1978 সালে এই জুটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে প্রাণীর সংখ্যা বাড়তে থাকে, বাঘ, হরিণ, হাতি ইত্যাদি। কিন্তু এখন মানুষজন সেরকম না আসায় জুয়ের অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাছাড়া কোনো রকম সাহায্য না পাওয়ায় জুতে নতুন কোনো প্রাণী আনাও সম্ভব হয়ে উঠছে না। এটা জু কর্তৃপক্ষের কথা। ঢোকার মুখে এই বড় বড় শাল সেগুন গাছের মধ্যে দিয়ে শুনতে পাবেন হাজারো পাখির কলরব। রামনাবাগান নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এটাই কিন্তু জুটার প্রথম নাম ছিল। পরে পরিবর্তন করে বর্ধমান জুলজিক্যাল পার্ক রাখা হয়। এখানে রাখা আছে জুয়ের সমস্ত পশু পাখিদের স্ট্যাচু। তাছাড়া আছে কিছু ইনফরমেশন আর বার্তা। ওখান থেকে বেরিয়ে বাঁ দিকে করা আছে একটা ফটো তোলার জায়গা। এতক্ষণ পর একটা কিছু দেখা পেলাম, মদন টাক। এরা বিখ্যাত এদের টাকের জন্য। এখানে আছে কিছু ম্যাকাও। শুধু ম্যাকাও না, আরও অন্যান্য প্রজাতির টিয়া পাখি আছে, কিন্তু নাম লেখা বোর্ডটা নেই, আর আমারও জানা নেই। এখানে পাখিদের সাথে সাথে মানুষও আছে খাঁচাই, তবে বন্দি না, কাজ করার জন্য। এই যে আরো একটা ময়ূর চালে বসে আছে, আর নিচে আছে দীর্ঘহে ঈগল পাখি। ওনাদের টাটা করে এখন এলাম সল্ট ওয়াটার কুমির দেখতে। কিন্তু এই কুমিরের যে কোনো নরণচরণই নেই, মরার মতো পড়ে আছে শুধু। চুকুনিটা ক্যামেরা দেখে দৌড় দিল। না, রিকোয়েস্ট করে আবারও কাছে এসছে। দেখো, একটু পোজ দিয়ে আবারও চলে যাচ্ছে। সজারুর কাঁটা তাদের শত্রুদের থেকে রক্ষা করে, কিন্তু তারা কি জানে তাদের এই কাঁটা তাদের বন্ধুদের থেকেও রক্ষা করে? সজারু জানে কিনা জানি না, তবে তোমরা জেনে নাও। একটা জু বাঁদর একবার একটা ফোন পেয়েছিল এবং নিজের একটা ভিডিও রেকর্ড করেছিল। তোমরা কি দেখতে চাও সেই ভিডিও? এই নাও, দেখো। রাশিয়ান মাঙ্কি, তাতে কোনো সন্দেহ নেই। এমু পাখি, যা কিনা 6 ফুট পর্যন্ত লম্বা হয়, 30 মাইল প্রতি ঘন্টা গতিতে যেতে পারে। তার পাশেই আছে ভারতের জাতীয় পাখি ময়ূর। ময়ূরী একই খাঁচায় বন্দি। তার পাশে আছে গোল্ডেন ফিশেন্ট, আর এই দিকে সিলভার ফিশেন্ট, যিনি লজ্জায় গাছের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিছুতেই সামনে আসবেন না। গোল্ডেন ফিশেন্টকে এত অ্যাটেনশন দিচ্ছি দেখে ময়ূর তার ডানা মেলে লোভ দেখিয়ে ডেকে নিল, কিন্তু ডানা আর মেলল না। তারপর এই ছোট ছোট কিছু কুমিরের দেখা পেলাম, যারা রোদ পোয়াচ্ছিল। এই জুয়ের সবথেকে বড় প্রাণী বলতে গেলে যা দেখালাম তার মধ্যে সল্ট ওয়াটার কুমির, কারণ হাতি, ভাল্লুক, বাঘ কিছুরই তো দেখা মিলল না। মোটামুটি এই ছিল জুয়ে, আর কোনো প্রাণী নেই। তবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, যদি আপনি এই জুয়ের একটা প্রাণী হতেন, তাহলে আপনি কোন প্রাণীটা হতেন আর কেনই বা হতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। চলো তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।